নমস্কার বন্ধুরা, এই দেখুন পাবদা মাছ। আপনার দাদা ভাই কালকে বালুঘাটে গিয়েছিল। বালুঘাটে গিয়ে পাবদা মাছ পেয়েছে। দেখতে দেখুন কত সুন্দর পাবদা মাছ নিয়ে এসছে কালকে বিকেলে। কি করতে গেছিল বালুঘাট দাদা কালকে? কালকে বালুঘাটে গিয়েছিল। কালকে তোমার দাদা গিয়েছিল ওষুধ আনতে। বালুঘাটে ওষুধ আনতে গিয়ে মাছ বিক্রি হচ্ছে। এই পাবদা মাছ দেখে পছন্দ হয়ে গেছে, পাবদা মাছ কিনে নিয়ে বাড়ি চলে এসছে। আমি বললাম, এই বাবা আজকে আবার পাবদা মাছ নিয়ে এসছো কেন সন্ধ্যার সময়? বলছে পেয়ে গেলাম, কি করব, বাজারে খুব সুন্দর পাবদা মাছ, বড় বড় সাইজের। এই যে পাবদা মাছ নিয়ে এসছে, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বের করে এই যে এখন রান্না করছি। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আগেই। এইবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হোক। এদিকে মাছের গায়ে পাবদা মাছের গায়ের মধ্যে আমি লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নেব। পাবদা মাছটা ডিম কি বন্ধুরা, পেট ভরে ডিম আছে, একদম টুপু টুপু ডিম। এই দেখুন ডিম কি পাবদা মাছটার, খুব সুন্দর। এইবার আমি মাছের গায়ে লবণ খুব সুন্দর করে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। আস্তে আস্তে মাখতে হবে, নাহলে ডিমগুলো বেরিয়ে যাবে। পাবদা মাছটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। বাবা কড়াইটা গরম হয়েছে কি, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবো। এ বাবা সঙ্গীতা, তুমি অত দূরে পালিয়ে গেছো কেন? ভয় লাগে, পাবদা মাছ ফুটে বেশি তো। বাবা মাছ ফুটে বলে তা বলে কি অত দূর পালিয়ে যেতে হবে? হ্যাঁ, আর আমি কি করে বসে আছি? তুমি সেফটি নিয়ে বসে আছো, দিবা ঢাকাবা। এই যে মাছ বন্ধুরা, পাবদা মাছ এখন আমি গরম তেলে ছেড়ে দেবো। রে বাবা, এই জন্য পালিয়েছিলাম। দেখেছো দেখেছো, এই ফুটছে। ওই জন্য আগে ভাগেই তুমি পালিয়ে গেছো অত দূরে। হ্যাঁ, আর আমি দেখো বসে আছি কাছে, ভয় নেই। এই যে মাছটা আমি তুলে নিলাম, খুব ফিরেছি, এত ফুটছে মানে ভীষণ ভয় লাগছে। আবারও ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলো এইভাবে ঠিক একইভাবে সব মাছগুলো আমি ভেজে নিলাম। সমস্ত পাবদা মাছগুলো আমি ভেজে নিলাম। এবার আমি ওই তেলেই আলুগুলো ছেড়ে দেবো। দেখুন পাবদা মাছটা কত সুন্দর ভেজেছি। দেখছি তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকে এখন ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ দিয়ে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দেব। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে। মশলাটা খুব সুন্দর ভেজে নিয়েছি আমি পাবদা মাছে। দেখুন কত সুন্দর আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার বাটি ধোয়া জল দিয়ে দেবো একটু। আবারও আমি এইটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে সঙ্গীতা, বলো। এই দেখো না কাঁচা লঙ্কার তরকারি দেখেছো? আজকে কাঁচা লঙ্কা বেটেছি। পাবদা মাছের ঝোলটা করবো, আজকে পাতলা ঝোল করবো তো। দেখো কত সুন্দর কালার এসছে না? খুবই সুন্দর। খুব সুন্দর এসছে। আজকে কাঁচা লঙ্কা দিয়েই পাতলা করে পাবদা মাছের ঝোল বানিয়ে নেবো। তরকারিটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি মাছের ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেবো। এটা লাগবে এটা সকালে। মাছের ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখুন পাবদা মাছগুলো যে ভেজে রেখেছি। পড়ে গেলে কি অবস্থা হতো বলতো? বন্ধুরা আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে খুব সুন্দর পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে
পাবদা মাছের ঝোল পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই পাবদা মাছটা, তাহলে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।